একটা খবর যে ভণ্ড বাবা নামে একটা টেলিগ্রাম গ্রুপ, সেই টেলিগ্রাম গ্রুপের অ্যাডমিন হিসেবে দেখাচ্ছে একজন নাহিদ ইসলাম নামের একজন। সেটি আহ, নিশ্চিত হওয়া যাচ্ছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি ডিবিসি নিউজের খবরটা বলছে এটা। এবং এটি তিনি যখন উপদেষ্টা ছিলেন তখনও তার এনআইডি 6 দিনের জন্য লক ছিল, পরে খুলে দেওয়া হয়েছে। পরবর্তীতে অনুসন্ধান করে দেখা যাচ্ছে এটি সেই আইডিটি, এবং সেই আইডিটির অ্যাডমিন এই নাহিদ ইসলামই, আসলে আহ্বায়ক নাহিদ ইসলাম। আপনার কাছে একটু এই বিষয়টা জানতে চাই। আমরা দেখছি যে আসিফ মাহমুদের পিএস, নাহিদ ইসলামের পিএস, মানে তাদের যারা আছে কর্মকর্তারা আছেন, তাদের নামেও এরকম নানান রকম অভিযোগ আছে। সম্প্রতি সাজিদ আলম বলছেন ক্লিন ইমেজের লোক দেখে ভোট দিতে। আপনারা কি আসলে কি মিন করছেন? আপনাদের দলে কি এরকম লোক খুঁজে পাওয়া এখন কঠিন হয়ে যাচ্ছে? আহ দেখেন, আপনাকে প্রথমত ধন্যবাদ এবং হচ্ছে আমার সাথে আজকে সহ আলোচক যিনি আছেন এবং যারা আমাদের অডিয়েন্স আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। প্রথমত হচ্ছে কিছুক্ষণ আগে আপনি যেটি বললেন যে নাহিদ ইসলামের নামে একটি গ্রুপ, ওই ইস্যুটিতে আমরা এখনো বিস্তারিত ওইভাবে জানি না। দ্বিতীয়ত হচ্ছে যেটি বলার চেষ্টা করেছেন সার্জিস আলমকে উদ্ধৃতি দিয়ে যে আমরা ক্লিন ইমেজের লোক খুঁজছি। প্রথমত হচ্ছে দেখেন, এই সরকারে যেগুলো ঘটেছে আমরা দেখেছি দুইজন উপদেষ্টার পিএস কে অব্যাহতি দেওয়া হয়েছে এবং রিসেন্টলি গতকাল নাহিদ ইসলামকে নিয়ে একটা বিভ্রান্তিকর এবং উদ্দেশ্য প্রণোদিত একটা নিউজ প্রোপাগান্ডা আকারে ছড়ানো হয়েছে। তো যে ক্ষেত্রে আমরা প্রথমেই বলে নিচ্ছি, আমরা যেমন সরকারের কি আমরা ডিফেন্ডও করছি না, আবার সাথে সরকারের অপকর্মের আমরা দায়ও আমরা নেওয়ার কথা না। তো এখন যে ইস্যুটি আসছে, দেখেন নাহিদ ইসলামের যে ব্যাপারটি আসছে, নাহিদ ইসলাম যখন উপদেষ্টা ছিলেন তখন আসলে এই যে নগদ যে ইস্যুটি নিয়ে সামনে আসছে, এই নগদ হচ্ছে তখন বাংলাদেশ ব্যাংকের অধীনে ছিল। দুই হচ্ছে, রিপোর্টে যেই সময়কার কথা উল্লেখ করা হয়েছে নাহিদ ইসলাম কিন্তু তখন আর সরকারে নাই। এখন প্রশ্ন, এখন সরকারে নাই। এখন এই প্রশ্নগুলো যখন জনগণ থেকে গতকাল নিউজটা প্রপাগান্ডা আকারে ছড়ানোর পর মানুষ যখন এই প্রশ্নগুলো করা শুরু করেছে, তখন কিন্তু আপনি দেখবেন যে এই যে রিপোর্টটা মানব জমিনে ছেড়েছে তারা কিন্তু সেটা সংশোধনী এনেছে হুম। নাহিদ ইসলামের ইস্যুটা নিয়ে। এখন প্রশ্ন হচ্ছে, দেখেন নাহিদ ইসলাম যখন সরকারে ছিল তখন স্পষ্টতই যে নগদ এটি আসলে বাংলাদেশ ব্যাংকের অধীনে ছিল, এটি নাহিদের মন্ত্রণালয়ের অধীনে ছিল না। তো যে কারণে আসলে এই যে রিপোর্টটা নিয়ে গতকাল আরেকটা ফ্যাক্ট চেক থেকে যেটা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে এই যে নাহিদ ইসলামকে নিয়ে একটা বিভ্রান্তিকর যে রিপোর্ট, এই রিপোর্টটা হচ্ছে, এটা আসলে বলা হচ্ছে যে এটা এজেন্সির যে চোথা আছে তাদের যে রিপোর্ট আছে, সেই রিপোর্টটা মানব জমিনের সাংবাদিক সেটা হুবহু সেটা ছাপিয়ে দিয়েছে। এখন আমরা এই ধরনের ঘটনা আমরা কখন দেখি? আমরা দেখেছি যখন 111 ছিল, তখনও এই ধরনের গোয়েন্দা সংস্থাদের তৈরি করা রিপোর্ট এবং তাদের সেই চোথা, সেটা আসলে পত্রিকা এবং মিডিয়াগুলোতে সরাসরি প্রিন্ট করা হতো। এবং আমরা দেখেছি যে প্রথম আলোর মতো সাংবাদিকদের সেখানে যারা এডিটর আছে তারাও রিসেন্টলি বলেছে যে আসলে বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে তাদেরকে এসে বসে থাকতো এবং বলা হচ্ছে যে আপনারা এই রিপোর্ট আপনাদেরকে ছাপাতে হবে। এখন আমরা যেটি দেখছি সাম্প্রতিক এই সময়টা তো ঠিক 1/11-র মধ্যে একটি পুনরাবৃত্তি ঘটছে, যেখানে বিভিন্ন এজেন্সি সংস্থা এসে তারা রিপোর্ট তৈরি করে দিয়ে যাচ্ছে এবং সংবাদ মাধ্যমগুলো তাদের যে জার্নালিজমের যে নীতি নৈতিকতা আছে সেটিকে বাদ দিয়ে তারা আসলে সেই ধরনের এজেন্সির প্রেসক্রিপশন একদম হুবহু রিপোর্ট ছাপিয়ে দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে নাহিদ ইসলাম এখানে যেটা বলা হচ্ছে যে নাহিদ ইসলাম এখানে 150 কোটি টাকা এরকম একটা সংখ্যা নাহিদ ইসলামের নামের পূর্বে জাস্ট বসিয়ে দেওয়া হয়েছে। এখন আপনি যদি দেখেন এই যে নগদ যেটি, এটি যখন নাহিদ উপদেষ্টা ছিল তখন বাংলাদেশ ব্যাংকের অধীনে ছিল, নাহিদ যখন সরকার থেকে চলে এসেছে তখন নগদ কিন্তু এটাকে, যে বাংলাদেশের বর্তমানে যে তথ্য প্রযুক্তি যে মন্ত্রণালয় আছে সেটা যিনি দায়িত্বে আছেন ফয়েজ আহমেদ তাইয়েব, উনি যেটা বলেছেন যে নগদ এই পর্যন্ত, নগদে আসলে নগদের যে কর্মচারী আছে তাদের বেতন ভাতা এবং নগদের যে আনুষঙ্গিক যে খরচ, সব মিলিয়ে 47 কোটি টাকা খরচ হয়েছে। দেখেন, অর্থাৎ অভিযোগটা কতটা ভিত্তিহীন, সেখানে খরচ হয়েছে 47 কোটি টাকা কিন্তু আপনি উদ্দেশ্য প্রণোদিত ভাবে সেটাকে 150 একটা সংখ্যা এবং নাহিদকে টেনে এনে বসানো হয়েছে। এখন আমাদের যে প্রশ্নটা হচ্ছে তাহলে যে আপনি কি আসলে বলছেন গোয়েন্দা সংস্থা আসলে এনসিপি নেতাদের পিছিয়ে লেগেছে?